वही मार रहा है। हाँ हाँ वही मार रहा है। उसको ले गया नहीं ये कौन है? ये तुम ही तो हो। ये तुम ये कौन है? ये देखो ये तू ही करा ना। वो क्या के धक्का दीजिए मार रहा है तो हो। ये तुम ये कौन है? ये देखो ये तू ही करा ना। कौन है? ये तुम ही तो हो। ये तुम ये कौन है? ये देखो ये तू ही करा ना। वो क्या के धक्का दीजिए मार रहा है यार ये क्या बेंचो हैं? गलत काम कर रहा है। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি আজকে তাদের জন্য যারা প্রতিনিয়ত বিরোধী প্রার্থীদের ভোট প্রচারের জন্য বাধা দিচ্ছেন, তাদেরকে নানা রকমভাবে হেনস্থা করছেন এবং শুধু বিরোধীদের নয়, অনেক এখন শাসক দলের নেতাদের এই যে কেন্দ্রীয় বাহিনী এদের বিরুদ্ধেও উস্কানিমূলক নানা রকম কথাবার্তা বলে যাচ্ছেন। তাদের জন্যই আজকের এই ভিডিও। এবং সবথেকে বড় কথা, আগেও বলা হয়েছে যে বুথ লেভেলের কর্মীদের এত আবেগ কেন? কারণ উপরের মহলের যারা নেতা নেত্রীরা আছেন সব দলেরই, তারা কিন্তু নিজেদের মধ্যে হাতাহাতি করছেন না। কিন্তু এই ভিডিওতে পরিষ্কার দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনী এসেছেন এবং এক তৃণমূল নেতাকে সপাটে চর। কেন? কারণ তিনি বাধা দিচ্ছেন, ভোটের কাজে বাধা, ভোট প্রচারে বাধা। আজকাল আমরা দেখছি প্রতিনিয়ত তৃণমূলের কিছু বুথ লেভেলের নেতারা আছেন যারা প্রতিনিয়ত এই কাজ করে চলেছেন। তো এখানেও তাই ঘটনা। এই জায়গার নাম হচ্ছে সবং এবং সবথেকে বড় কথা, এই তৃণমূল নেতা এনার নাম হচ্ছে বিনয় কুমার জানা। এবং যেটা খবর যে ওনার স্ত্রী পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত মেম্বার, এবং যার ফলেই ইনি দাবাঙ্গিরি দেখিয়ে চলেছেন। ভিডিও করা হয়েছে, সেই ভিডিও নিয়েই কেন্দ্রীয় বাহিনীকে নালিশ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এসেছেন, শনাক্ত করলেন, আপনার ভিডিওতে দেখলেন যে ইয়ে তুই হ্যাঁ না। প্রথমে অস্বীকার করলো, কিন্তু ভিডিওতে পরিষ্কার ধরে ফেলেছেন এবং অন দ্য স্পট, সেই স্পটের মধ্যে মনে করা যায় যে বিচার ব্যবস্থা দেখুন সপাটে চর। তিনি হয়তো আইডিয়া করেননি যে ওনার ভাগ্যে আজকে এই রকম ঘটবে। হাত উঁচু করে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু তাতেও রক্ষা হলো না। শেষে কেন্দ্রীয় বাহিনী তাকে নিয়ে চলে গেল। কি বলবেন? ওনার বউ পঞ্চায়েত মেম্বার, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, এবং ইনি পঞ্চায়েত তৃণমূলের নেতা। তো আমরা দেখেছি প্রতিনিয়ত যে বুথ লেভেলের যারা নেতা কর্মীরা আছেন, বিশেষ করে শাসক দলের, তারা একের পর এক হুমকি, একের পর এক ধমকি, নানা রকমভাবে ধমকানো চমকানো, শুধু বিরোধী ভোটারদের নয় বা বিরোধী ক্যান্ডিডেটের নয়, এরা কিন্তু দেখবেন এখন আমি একটা ভিডিওতে দেখলাম যে এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও এক নেতা বিশাল বড় মন্তব্য করছেন, তাদের হাত নাকি গুড়িয়ে দিতে হবে। এবং ওই সভাতে পিছনে দেব বসেছিলেন, ঘাটালের সাংসদ দীপক অধিকারী, তিনি হাসছিলেন। তো আমার মনে হয় যে এই সময় এখন শেষ, আর দাদাগিরি চলবে না। কারণ এই ভিডিওতে, এই সবঙ্গের এই ভিডিওতে প্রকাশ্যে আপনারা দেখলেন যে বিনয় কুমার ঝা, তার কি অবস্থা হলো। তিনিও কিন্তু দাদাগিরি দেখিয়েছিলেন, ভোটের কাজে বাধা, ভোট প্রচারে বাধা, এবং ওনার ভিডিও করে রাখেন। কেন্দ্রীয় বাহিনীকে নালিশ করা হয়, নালিশ করার পরেই কিন্তু অ্যাকশনও শুরু হয়ে যায়, সেটা আমরা প্রকাশ্যে দেখছেন। কি বলবেন কমেন্টে অবশ্যই। তবে দর্শক, একটা কথা আমি বলে রাখি, কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বা আমরা সাধারণ জনগণ হব, আমরা কিন্তু কোনো দিন ব্যক্তিগতভাবে বা মন থেকে চাবো না যে কারো উপর হাত ওঠানো হোক বা কাউকে কেউ মারছে সেটা সমর্থন করা। কিন্তু কোনো সময় এরকম পরিস্থিতি এসেই যায় যে কোড়া হাতে যদি দমন করা না যায় না, তো এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটবেই। আপনারা দেখবেন এই বাড়ি বাড়ি গিয়ে কিছু নেতা হুমকি দিচ্ছেন যে
পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না, জোড়া ফুলে ভোট দিতে হবে। তো এরকম ভিডিও প্রকাশ্যে এসেছে, ইলেকশনের কমিশনের নজরেও পড়েছে। বহরমপুরের ভিডিও আপনাদের মনে আছে, রাজু মণ্ডল, ওনাকে কিন্তু অ্যারেস্টও করা হয়, ব্যক্তিগত বন্ডে জামিনে ছাড়া পান তিনি। কিন্তু তারপরেও আমরা একাধিক নেতা, বিশেষ করে বুথ লেভেলের নেতাদের দেখেছি এই ধরনের বিস্ফোরক মন্তব্য করতে, সাধারণ ভোটারদের শাসাতে। তো যারা অন ক্যামেরার মধ্যে ভাষণ দিচ্ছেন, ভাষণের মধ্যে সাধারণ মানুষদের শাসাচ্ছেন, ধমক দিচ্ছেন, তো তারা এই ভোট প্রচারের সময় যারা বিরোধীরা আসছেন, তো তাদের সাথে কী ধরনের ব্যবহার করতে পারেন, তো কাজেই এই ধরনের কিছু বুথ লেভেলের নেতা নেত্রী বা কর্মীরা আছেন, যাদেরকে কোড়া হাতে দমন না করলে হয়তো এই যে ভোটের যে একটা শান্তি শৃঙ্খলা, সেটাই বজায় থাকবে না। কেন আমরা আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে বিধানসভার ভোট হয়, তখন দেখছি যে কত লুটপাট, কত মারামারি, বিরোধীদের কত শাসানি হয়। তো যার জন্যেই এবার কিন্তু ভোটের প্রায় 2 মাস আগের থেকেই কেন্দ্র বাহিনী এসেছে, আমরা সকলেই জানি। এবং সেই কেন্দ্র বাহিনী নিয়েও কত উস্কানি, কত মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তো কাজেই কেন্দ্র বাহিনীর কাজ দেখলেন তো, কারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, বিরোধীরা যাতে নির্ভয়ে প্রচার করতে পারে। কারণ আমাদের রাজ্যে বিশেষ করে যেটা আমরা দেখছি যে আইনের শাসন খুব কম চলছে, শাসক দলেরই শাসনটা বেশি চলছে। তো কাজেই এইভাবে কড়া পদক্ষেপ গ্রহণ করারও দরকার আছে। আমরা 21-এর ভোটে দেখেছিলাম যে শীতলকুচির ঘটনা, তো সেখানেও কারা উস্কানি দিয়েছিল, কী কারণে কী ঘটনা ঘটলো, মোটামুটি আমাদের সকলেরই আইডিয়া আছে। মাঝখানে কি হলো, নিরীহ কিছু ব্যক্তি চলে গেলেন, তারা কি এখনও ফিরে এসেছেন? আসেননি। যার জন্যে আপনারা দেখবেন যে অনেক ভালো ভালো নেতারা আছেন, যারা কিন্তু প্রকাশ্যে আপনাদের সাধারণ মানুষদের বোঝানোর চেষ্টা করছেন যে ভোট আসবে, ভোট যাবে। উপর মহলের নেতা নেত্রীরা, সে আপনার শাসক দলের বলুন বা বিরোধীর বলুন, তারা কিন্তু রাজনৈতিকভাবে একে অপরকে নিজের কথাবার্তা দিয়ে আক্রমণ করছেন। ব্যক্তিগতভাবে কেউ কারোর সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন না, কিন্তু আমাদের বুথ লেভেলের যারা কর্মী, তাদের কেন এত আবেগ, কেন আমরা ভোট আসলেই জড়িয়ে পড়ি, হাতাহাতিতে জড়িয়ে পড়ি। তো যার জন্যই কিন্তু এই কেন্দ্র বাহিনী, যাতে নিজেদের মধ্যে কেউ কাউকে হাতাহাতিতে জড়িয়ে না পড়ি। আর তারপরেও যদি কেউ দাদাগিরি দেখানোর চেষ্টা করে, তো তার অবস্থাও হয়তো এই যে বিনয় কুমার জানা, যার স্ত্রী পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত মেম্বার, তো তিনিও যখন রেহাই পেলেন না, তো সাধারণ যারা বুথ লেভেলের কর্মী, তারা কিন্তু সাবধান হয়ে যান। তো যাই হোক, সচেতনার জন্যই আমার এই ভিডিও, এবং আপনারাও দেখলেন, যার জন্যই হয়তো কেন্দ্রীয় বাহিনীকে আগের থেকেই মোতায়েন করা হয়েছে, যাতে আমাদের পশ্চিমবাংলার এবারের ভোটটা কমপক্ষে হলেও সুষ্ঠুভাবে হয়, এবং যারা ভোট দিচ্ছেন তারা যাতে শান্তিতে এবং নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারেন। তো আপনারাও জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।